কপাল ভালো, ইফতারির ঘোষণা মেয়েরা দেয় না, ছেলেরা দেয়। আর যদি ইফতারির ঘোষণা মেয়েরা দিত তাহলে কি ইফতারি হতো না? অবশ্যই হইতো, মেকআপ করতে করতে মাগরিবের জায়গায় এশা হইতো। আমি বুঝি না একটা মানুষ এত মার কেমনে খাইতে পারে। হ্যালো গুগল, ইফতারিতে চিংড়ি মাছের বড়া খাবো, তাই 3 কেজি গুঁড়ো চিংড়ি কিনেছি। চিংড়ি মাছের বড়া খুব সুস্বাদু, কিন্তু বউ চিংড়ি না কুটে ফ্রিজে রাখলো কেন? কারণ ওই গুড়া চিংড়ি ইফতারির পরে তোকে দিয়ে কোটাবে। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয়, কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। বাই বাই, টাটা। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে বলো? কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে? মানুষ খাঁচায় বন্দি থাকে? হ্যাঁ, বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। আমি তো কখনো বন্দি থাকি নাই এরকম। মশা। মশা? মশার জন্য মানুষ মশারিতে বন্দি থাকে না? আমি কখনো থাকি নাই। এটাই ধাঁধা, তুমি পারো না সেটা বলো। এটা কেমনে প্রাণী আর কেমনে খাঁচা? এটাই এটাই মশা। মশার ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে, মানে মশারির মধ্যে থাকে না। আচ্ছা, আই ডোন্ট নো মানে কি? আমি জানি না। তুমি আই ডোন্ট নো মানে জানো না? ছি, বিয়ের আগে আমি ভাবতাম তুমি কত শিক্ষিত, এই তোমার শিক্ষার নমুনা। ছি ছি ছি, আল্লাহ, আমি কার সাথে সংসার করতেছি? বিশ্বাস করো বন্ধুরা, এই জীবনে বেশি কিছু চাই না, খালি চাই খামো দামো ঘুমামো, তারপর ঘুম থেকে উঠে আবার খামো দামো আবার ঘুমামো। আপনি মুখ ভোতা করে বসে আছেন কি জন্য? আপনারা বলছেন আমরা ঘরে চাল নাই, চাল আনছেন? আমি আছি 7 মিনিটের বিরাট প্যাচের মধ্যে, বলে চাউল নাই। বিয়ের পর থেকে তো শুনতেছি আপনি খালি প্যাচের মধ্যে, প্যাচ থেকে বাইরন। চুপ থাক। সব সময় তুই তো কারি চিৎকার, আমি তো বান্দি না। অবশ্যই বান্দি, তুই বান্দি, তোর যে বোন আছে সেও বান্দি, তোরা বান্দি বংশ। বান্দি বংশের সাথে সংসার করতেছেন কি জন্য? আর করবো না, যা। এই শুনছো, এবার ঈদে কোথায় বেড়াতে যাবা, তাড়াতাড়ি বলো। এবার তো প্রচুর গরম পড়ছে, চলো আমরা সুন্দরবন ঘুরে আসি। বাপের বাড়ি কোরবানির ঈদে যাইও, এবার চলো বান্দরবান ঘুরে আসি। বান্দরবনই তো যাবো, ওইখানে তোমার লেস কাটা আত্মীয় স্বজন আছে না? এই, ঈদের মার্কেট তো করে দিলা না, যাও ঈদের বাজার করে নিয়ে আসো। পুরো রমজান মাস তুমি কষ্ট করছো, আমি চাই না ঈদের দিন তুমি কষ্ট করো। ওরে আমার বেহাইয়া জামাই, তুমি আমাকে নিয়ে এত ভাবো? ভাবনা চিন্তার কিছু নাই, ঈদে শ্বশুর বাড়ি যাবো, ভরপুর খাবো। চেষ্টা দেখছি, তোর মতো এরকম চেষ্টা দেখি নাই। এই, তুমি খালি হাতে চলে আইছো কে? আজকে না তোমার ঈদ মার্কেট করে নিয়ে আসার কথা? আমার যা পছন্দ হয় তা তো আবার তোমার পছন্দ হবে না, তার জন্য নিয়ে আসি নাই। এভাবে বলছো কেন? তোমার পছন্দই তো আমার পছন্দ, তা কি পছন্দ হয়েছে তোমার? মার্কেট করতে আসা মেয়েগুলো, বলো তো সুন্দর দেখে একটা নিয়ে আসি। পুরো রমজান কাটিয়ে দিলাম প্রিয় তোমাকে ছাড়া, ঈদে ফুল ছিটাতে চাই তোমার মাথায়। তুমিও না এত রোমান্টিক হয়ে যাও, শুনে পাগল হয়ে যায়। কে বারণ করেছে তোমাকে? ফুল ছিটাবো ঠিকই, কিন্তু টপ সহ। এই, তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে? আজকে তোর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। বাই বাই। পই পই করে হিসেব রাখতে হবে, কে ঈদের দাওয়াত দিল আর কে দিল না। পই পই করে হিসেব রাখতে হবে, কে ইচ্ছালামি দিল আর কে দিল না। আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সেমাইতে জানি ঠাড়া পড়ে। আল্লাহ যে ইচ্ছালামি দেয় নাই তার জন্য সেমাইকে ডাইরেক্ট হয়ে যায়। হ্যালো গুগল, রমজান মোবারক। রমাদান মোবারক, সবাই রোজা থাকবেন। রোজা রেখে বউ পিটালে রোজা কি হালকা হবে? রোজা হালকা হবে না, তবে তোর বউ জানলে তুই 100% হালকা হবি। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়।
এই আমি মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগবে তো বলো, নিয়ে আসবো। কার কথায় মার্কেটে যাচ্ছ? তুমি কি আমার কাছে শুনছো তুমি মার্কেটে যাবা? জুতার তলা ক্ষয় হয়ে গেছে, হাঁটতে সমস্যা হয়, তাই এক জোড়া জুতা কিনবো। কি হবে জুতা কিনে? হাট পা তো সবসময় আমার ইশারায়, তাই না? আমি इसका पति है অরুণ ভাই, আপনি ঘরের কাজ করেন, বাইরে কাজ করেন, ভাবি কিছু করে না? একসময় ঘরের সব কাজ নিজ হাতে সামলাইতো, তারপর একটা ফোন কিনে দিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মারছি। এই রান্না হইলে সব টেবিলে সাজাও, আমি ছবি তুলে পোস্ট করব। हम इसका पति है हमको सिर्फ আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই, টাটা। কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? আরে আমার মতো বউ পাইছো, এ তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আরে না, ছোটবেলা ভাদ্র মাসে কুত্তার গায়ে ইট মেরে আলাদা করে দিতাম, তুমি হলে সেই পাপের ফল। যেমন কর্ম তেমন ফল, এর পরের জন্মে তুমি কুত্তা হবা আর ওরা ইট মেরে তোমারে আলাদা করবে। মশার যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম। এই মশা মারো তো। তোমার তো দেখতেছি একটা মশা মারার যোগ্যতাও নাই। কে এলো তোমার মশা মারতে কইছে, মশা মারো নাই? মশা মারছি, এখন মশার বিধবাবু কাঁদতেছে। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए